আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা? আশা করতেছি কাছে দূরে যে যেখানে এই মুহূর্তে বসে আমার ভিডিওটি দেখছেন, সবাই মোটামুটি ভালো আছেন। ফুল ভালো নেই। কারণ যে পরিমাণ গরম পড়তেছে সারা বাংলাদেশে, এতে করে আমার মনে হয় না যে কেউ খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। শরীর সুস্থ আছে ঠিক, কিন্তু মন কোনোটাই আর কি মানে ভালো নেই। প্রচণ্ড গরমের কারণে মন মেজাজ একদম খিটখিটা হয়ে আছে। আর কারেন্টের কথা কি বলবো, রাত্রে ঘুমাইতে গেলেই তো বারবার কারেন্ট চলে যাচ্ছে, এটার একটা ডিস্টার্ব। তো যাই হোক, আশা করতেছি শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটি আপনি যদি আজকেই প্রথম দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব তখন আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো সময় বুঝে দেখে নিতে পারবেন। তো রোজার ঈদ তো পার হয়ে গেছে, প্রায় ১ সপ্তাহের বেশি হয়ে গেল। তো ঈদের পরে ওইভাবে বাজার করাই হয়নি। দেবরের বউ ভাতের অনুষ্ঠান ঈদের পরের দিনকে হয়েছে। তারপরের দিন হচ্ছে শনিবার আর কি ঘুরানি যেটা বলে সেটা হয়েছে। তারপরে আমাদের মোটামুটি ২-৩টা দাওয়াত ছিল, সেগুলাও আর কি খাওয়া হয়েছে। তারপরে আর কি সংসারে নতুন করে আবার হচ্ছে মন দেওয়ার চেষ্টা করতেছি। আর রোজার মাসে কিন্তু সব কিছু অনিয়মভাবে হয়ে যায়, কারণ সারাদিন রান্না থাকে না, আর রান্নাটা করতে হয় বিকেলবেলা। আবার সেই সকাল থেকে শুরু হয়ে গেছে, সকালে একবার রান্না, দুপুরে একবার রান্না। এই জন্য বলছি যে আবার সেই মানে আগের দিন আবার চলে আসলো। ১ মাস তো মোটামুটি একরকমভাবে কাটছে। এখন আবার টানা ১১ মাস একই রকমভাবে কাটাইতে হবে। তো ফ্রিজে একদমই মাছ ছিল না, মাংস তো আছে, কিন্তু মাছ একদমই নেই। আর বাঙালিরা মাছ ছাড়া তো একদমই চলতে পারে না। আর আমি তো মানে কি বলবো, আমি একদম ফুল বাঙালি বলা চলে। আমার তো মাছ ছাড়া পেটে আর কি ভাত ঢুকে না। তো সাফানের বাবা হচ্ছে দুপুরবেলা আর কি মাছ কিনে নিয়ে আসছে। তো আমি হচ্ছে হালকা করে ধুয়েছি, হচ্ছে ২-৩ বার, একবারে পরিষ্কার করি নাই, কারণ হচ্ছে অতগুলা মাছ। আর আমি সবসময়ই অল্প করে শুধু জাস্ট হচ্ছে পানিটা ধুয়ে রক্তটা বের করে ফেলি ২-৩ বার করে, তারপরে হচ্ছে এইভাবে কোটাতে আর কি রেখে দিই। পরবর্তীতে যখন আমি রান্না করি তখন বের করে আর কি লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখি। আর ২টা মাছেরই ডিম ছিল, ডিম অনেকখানি হয়েছে। আর আমার সাফান কিন্তু ডিম খেতে খুব পছন্দ করে, এজন্য মূলত আরও ডিমালা মাছ নিয়ে আসছে। আর ডিমালা মাছের কিন্তু স্বাদ একটু কম হয়, কারণ ডিমের মধ্যেই স্বাদটা চলে যায়। আর মোসা মাছগুলো এত সুন্দর, মোসা মাছ আমার খুবই পছন্দের একটা মাছ। আর এই গরমে তো যত ছোট মাছ খাওয়া যায় ততই ভালো। তো সাফানের বাবা তো সেই রকম মানে কাঁটাওয়ালা ছোট মাছ খেতে পারে না। তো যেটা খেতে পারে সেটা নিয়ে আসছে। তো এখানে মোসা মাছগুলো অনেক বড় বড় ছিল। তো আমি হচ্ছে বড়গুলো আলাদা করে কুটে রাখছি, আর হচ্ছে ছোটোগুলা আলাদা করে কুটছি, কারণ বড় ছোট একসাথে যদি মিশায়ে আমি ধুতে যাই তাহলে দেখা যাবে যে ছোট মাছগুলো একদম আর কি ঘেত্তা হয়ে যাবে, যেটা বলে আর কি ভর্তা হয়ে যাবে। এজন্য আমি আলাদা করে রাখছি। আর সাফওয়ানের বাবা বলছিল যে বড় মোশে মাছগুলা সে খেতে পারবে না, কারণ কাঁটা আছে। আর ছোটোগুলা মোটামুটি কাচ্চি মাছের মতো করে রান্না করলে খেতে পারবে। এজন্য মূলত আরও ২ রকম করে আর কি রেখে দিলাম। তো এই গরমে না ভিডিও করতে একদমই মন চায় না। তারপরেও আর কি মানে যখন একটু ভালো লাগে তখন আর কি ভিডিও করি। তো ২-৩ দিনের মিলে একটু করে আর কি ভিডিও তৈরি করছি। সেটা হচ্ছে আর কি একসঙ্গে সুন্দর করে সাজিয়ে আপনাদের সাথে উপস্থাপন করব। তো তারপরের দিনকেই হচ্ছে আমি মাছের ডিমটা রান্না করলাম, কারণ আমার সাফান পছন্দ করে। আর টাটকা রান্না করে খাওয়াই ভালো। আর আগের দিন তো মাছ নিয়ে আসছিলো, তার আগে আমার দুপুরে রান্নাটা হয়ে গিয়েছিল। তো আজকে সকাল থেকে মন চাচ্ছিল যে একটু মানে বেশি পদ রান্না করি, কারণ সকালে রুটি বানানো হয়নি। সাফাতকে লুডুস রান্না করে খাওয়াই দিয়েছিলাম। এজন্য ভাবলাম যে সকালই হচ্ছে রান্নাটা সেরে নিই। আর গরমের দিনে যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই হচ্ছে ভালো। তো এখানে করলা ভাজি করছি, ঢেঁড়স পুরপুরা করছি, ডাউল রান্না করছি। আর আমার ছাদে কিছু ডাঁটা শাক হয়েছিল, কলমির শাক ছিল ২-৪টার মতো। আর হচ্ছে কি মিষ্টি কুমড়ার কয়টা পাতা দিয়ে আমি হচ্ছে একটু ভাজি করছি।
আর মাছের ডিম ভুনা করছি। এদিকে আমার 12টার আগে আর কি সব রান্না শেষ। এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে সকল আপু ভাইয়ারা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে এভাবে একটু সাপোর্ট করে যাবেন। আর এখন বিকেলবেলা চলে আসছি গাছগুলোতে পানি দিতে। আমি সকালে আর বিকেলে 2 বেলায় পানি দিচ্ছি। আর এত পরিমাণ গরম যে গাছ একদম গরমের কারণে নেতায় পড়তেছে, মনে হচ্ছে যে একদম মারা গেছে এমন মনে হচ্ছে। আবার পানি দিয়ে রাখলে আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। আসলে এরা তো মাটির সাথে সংস্পর্শে না, এরা তো হচ্ছে জাস্ট অল্প মাটিতে আর কি গাছগুলো রাখা, এই জন্য এমন হচ্ছে আমি বুঝতে পারতেছি। তারপরেও গাছগুলো আছে জন্য আমার একটা মানে ভালো লাগে। আমার এই সময়টা ওদের কাছে এসে আমি মানে বিকেল টাইমটা আমার কেটে যায় আর কি। আর সবাইকেই বলবো যে যতটুকু পারবেন গাছ লাগানোর চেষ্টা করবেন, কারণ আজ গাছ বাংলাদেশে কম হওয়ার কারণে হয়তো বা আমাদের সারা বাংলাদেশেই এই যে তাপপ্রবাহ চলতেছে, আসলে এতই কষ্টদায়ক একটা সময় আমরা পার করতেছি, এটা আসলে বলে বোঝানো যাবে না। বিশেষ করে যারা বাহিরে আছে, যারা রিক্সা চালক মামারা আছেন, তারপরে সব কর্মজীবী মামা ভাইদের কথাই বলতেছি যে তারা যে ঘেমে গোসল হয়ে মানে তারা কর্ম করতেছে শুধু মানে দুবেলা একটু ভালো খাবার মানে পেটটা ভরে খাবার খাওয়ার জন্য আর কি, তারা যে এত কষ্ট করতেছে, সেদিক থেকে হচ্ছে আমরা সবাই আল্লাহ তাআলার কাছে মানে প্রার্থনা করি যেন আল্লাহ তাআলা একটু বৃষ্টি দেয় আর মানে সবাই একটু স্বস্তিতে থাকতে পারে আর কি। তো আমার এই যে ফুল গাছে ভালোই এখন 2-1টা করে সুন্দর ফুল আসতেছে। আসলে এদেরকে দেখলে এমনিতে মনটা শান্তি হয়ে যায়। আমার গাছের প্রতি এত নেশা ছিল না, হঠাৎ করে আর কি নেশা বাড়ছে। আর এতটাই মায়া পড়ে গেছে যে ওদেরকে সকালে উঠেই আমি ব্রাশ করতে, করতে চলে যাব ওদেরকে দেখতে যে কি অবস্থা ওদের। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে যতটুকু পারেন বেলকুনিতে বলেন, ছাদে বলেন, বাড়ির আশেপাশে বলেন, সবাই অল্প হোক আর বেশি হোক গাছ লাগানোর চেষ্টা করেন। দেখেন এতে করে হয়তো বা আল্লাহ তাআলা আমাদের ওপর থেকে এই তাপপ্রবাহের ইয়েটাও হচ্ছে দূর করে দিতে পারে, কারণ গাছ তো আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের ছায়া দেয়, অনেক কিছু দেয়, তারপরেও কিন্তু আমরা সেই গাছ কেটে আর কি ধ্বংস করে ফেলতেছি। তো যাই হোক, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি এক অন্যরকম খাবার আর কি আপনাদের সামনে নিয়ে আসছি, আপনারা কেউ খেয়েছেন কিনা অবশ্যই জানাতে পারেন। আমি সকালবেলা উঠে আর কি হচ্ছে সকালে আর রুটি বানাতে মন চাইলো না গরমের কারণে, এজন্য ভাবলাম যে একটু অন্যরকম ভাত রান্না করি। তা আমি মসুর দিয়ে আর ভাতের চাউল দিয়ে হচ্ছে খিচুড়ির মতো করে রান্না করছি। এখানে কোনো মশলাপাতি কিছুই ইউজ করি না, শুধু ভাতের মতো আর কি রান্না করছি। এটা মসুরের খিচুড়ি বলে। আর শুকনা মরিচ হচ্ছে ভেজে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ হচ্ছে কেটে নিয়েছি। পেঁয়াজটা কাঁচাটাই খেতে ভালো লাগবে, কারণ যদি আমি তেলের উপরে ভেজে নিই এতে করে মজাটা মনে হয় একটু কম হবে, কারণ এভাবে আর কি খাওয়া হয়, আমি দেখছি আমার শাশুড়িরা এভাবেই খায়। তা আমি ওনাদের কাছ থেকে শিখছি, শিখে আর কি হচ্ছে ট্রাই করতেছি আর কি। তো খুব খেতে মন চাইলো, তো এই জন্য আর কি অল্প করে ভাত রান্না করছি শুধু আমার আর সাফওয়ান আর সাফওয়াতের জন্য। আর সাফওয়ানের বাবা তো সকালে উঠেই মিলে চলে গেছে। তো ভাতটাকে আমি লবণ দিয়ে আর এই যে শুকনো মরিচের গুঁড়া বলতে হচ্ছে যে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম সেটা, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে এখন হচ্ছে খেয়ে নিচ্ছি। আমার কাছে বেশ ভালোই লেগেছে আর এটা কিন্তু খেতে খুব মজা, আপনারা হচ্ছে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খারাপ লাগবে না, ভালোই লাগবে। আমাদের পাবনা ডিস্ট্রিক্টের মানুষ এটা খায়, আমাদের নাটোর ডিস্ট্রিক্ট হচ্ছে আমার বাবার বাসা। এটা আসলে আমাদের দিকে মসুর বেশি হয় কিন্তু আমরা কখনো এভাবে খাই না, আমি শ্বশুরবাড়িতে এসে আর কি খাওয়া শিখছি। তো আমি ওই যে রোজার মধ্যে যে কলা নিয়ে আসছিলো বাবার বাড়ি থেকে সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো বাচ্চাদের জন্য আর কি কলার বড়া বানিয়ে নিলাম। তো যাই হোক, আমার আজকের ভিডিও কেমন হয়েছে আপনারা সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।